আসসালামু আলাইকুম। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যেই ছবিটি দেখছেন, এই ছবিটিতে যেই স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ স্থাপনা নয়। এটা ইসরায়েলের তৈরি তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, এই পাওয়ার প্ল্যান্টের অবস্থান জেরুজালেম থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। ইসরায়েলের যে নেগেব মরুভূমি রয়েছে, নেগেব মরুভূমির ডেমোনা শহরে ইসরায়েলের অত্যন্ত গোপন যেই পরমাণু কর্মসূচি রয়েছে, তারই অংশ কিন্তু এই ডেমোনা পরমাণু কেন্দ্র। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলের এই যে ডেমোনা পরমাণু কেন্দ্র রয়েছেন বা ডেমোনা পরমাণু প্রকল্প রয়েছেন, সেটা কিন্তু 1950 সালে সরাসরি বর্তমান বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বা যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে 1950 সালে ইসরায়েলের কাছে নিজেদের পরমাণু প্রকল্পের সমস্ত টেকনোলজি হস্তান্তর করে ফ্রান্স। পাশাপাশি এই যে পরমাণু প্রকল্পটি রয়েছে তা বাস্তবায়ন করতে পরমাণু যেই স্থাপনাগুলো রয়েছে তার সম্পূর্ণ টেকনোলজি সহ হাতে কলমে শিখিয়ে দেয় ফ্রান্সের যে গবেষক দল রয়েছে তারা ইসরায়েলকে। পরবর্তীতে 1950 সাল থেকে 1963 সাল পর্যন্ত এই পরমাণু স্থাপনার কাজ চালিয়ে যায় ইসরায়েল এবং ফ্রান্স। অত্যন্ত স্পর্শকাতর ইসরায়েলি এই পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে বলে রাখা ভালো, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল আইন করে এই ডেমোনা শহর মানে নেগেব মরুভূমির এই ডেমোনা শহরের বেশ কিছু জায়গাতে সর্বসাধারণের দীর্ঘ একটা সময় প্রবেশ নিষিদ্ধ রাখে, যেটা এখনো বহাল আছে। যার ফলে 1950 থেকে 1979 সাল পর্যন্ত এই পরমাণু প্রকল্প সম্পর্কে বিশ্ব কিন্তু কিছুই জানতো না। এমনকি ইসরায়েলের যে সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু কিচ্ছু জানতো না। তবে 1979 সালে এই পরমাণু প্রকল্পের সাথে জড়িত থাকা একজন কর্মী হঠাৎ করেই তিনি এক স্টেটমেন্টে বলেন, ইসরায়েল তলে তলে দীর্ঘদিন যাবৎ পরমাণু প্রকল্প চালিয়ে যাচ্ছে, যেখানে ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। তিনি তার স্টেটমেন্টে এটাও নিশ্চিত করেন, ইসরায়েলের এই পরমাণু প্রকল্প বাস্তবায়ন করতে সরাসরি আমেরিকা সহযোগিতা করলেও এখানে কিন্তু সরাসরি আমেরিকা ইসরায়েলের সাথে কাজ করেনি। আমেরিকা তৃতীয় পক্ষের মাধ্যমে মানে ফ্রান্সের মাধ্যমে ইসরায়েলের কাছে ফ্রান্স এবং আমেরিকার বেশ কিছু পরমাণু প্রযুক্তি হস্তান্তর করেছে। আর এই স্টেটমেন্ট পরবর্তী সময়েই কিন্তু পুরো বিশ্বের মানুষ পরমাণু প্রকল্প মানে ইসরায়েলি এই পরমাণু প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল হন। নড়ে চড়ে বসেন বিশ্ব মিডিয়াগুলো। পাশাপাশি বিশ্বের যে অত্যন্ত প্রভাবশালী দেশগুলো রয়েছে তারাও কিন্তু ইসরায়েলের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে ইসরায়েলের এই পরমাণু প্রকল্প তদারকি করতে দেওয়ার জন্য। এবং ইসরায়েলের কাছে তথ্য চাওয়া হয় এই পরমাণু প্রকল্পের মাধ্যমে ইসরায়েল আসলে কি করতে চাইছে। কেননা যখন থেকে এই পরমাণু প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে এসেছে, তখন ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছিলেন, ইসরায়েল এখানে যে পরমাণু প্রকল্প বাস্তবায়ন করছে তা হচ্ছে ইসরায়েলের জন্য অত্যন্ত জরুরি। কেননা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েল এই শান্তিপূর্ণ কর্মসূচিটি চালু করেছে শুধুমাত্র নিজেদের যে বিদ্যুৎ চাহিদা রয়েছে সেই বিদ্যুৎ চাহিদা পরিপূর্ণ করার জন্য। এই বিদ্যুৎ কেন্দ্র মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করেছে এখানে, যার মাধ্যমে ইসরায়েল তার নিজস্ব চাহিদার সম্পূর্ণ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করবে নিজ দেশের যে সাধারণ জনগণ রয়েছে তাদের কাছে। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘ 30 বছর এই পরমাণু প্রকল্পের আশপাশে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখলেও নির্দিষ্ট একটি সময় পরে আমেরিকার তত্ত্বাবধানে বেশ কিছু জনগণ এবং বেশ কিছু পরিদর্শককে এই অঞ্চল প্রবেশ করতে দেওয়া হয়। তারা ইসরায়েলি এই পরমাণু প্রকল্পের সাইটে প্রবেশ করে এবং পরবর্তীতে ফিরে এসে তারা একটি স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দেয়, ইসরায়েলের যে ডেমোনা পরমাণু প্রকল্প রয়েছে এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ইসরায়েল এর মাধ্যমে সত্যিকার অর্থেই এখান থেকে পরমাণু শক্তির মাধ্যমে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করছে। তবে ওই পরিদর্শনকারীদের যে স্টেটমেন্ট রয়েছে তা কিন্তু বিশ্ববাসী আজও বিশ্বাস করে না। এখন দেখুন, এই বিষয়টাকে কেন্দ্র করে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়, ইসরায়েল যেহেতু শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প পরিচালনা করছে, তাহলে ইসরায়েল কেন আন্তর্জাতিকভাবে পরিদর্শক দল পাঠিয়ে মানে আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শক দল পাঠিয়ে এই পরমাণু প্রকল্প পরিদর্শন করতে দেয়নি শুরু থেকে? এবং যারা গিয়েছিলেন তাদের যে স্বচ্ছতা রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এমতো অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর ইসরায়েলি এই পরমাণু প্রকল্পের বিষয়টিকে কেন্দ্র করে বলে রাখা ভালো, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় মানে 1972 সালে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সাথে পরমাণু প্রকল্প বিস্তার রোধক চুক্তি করে বাংলাদেশ। এবং পরবর্তীতে 1979 সালে বাংলাদেশ সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আণবিক সংস্থার সদস্যপদ লাভ করেন, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নিশ্চয়তা দেওয়া হয় বাংলাদেশ কখনোই পরমাণু বিদ্যুৎ
বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ছাড়া কোনো ধরনের পরমাণু বোমার কোনো কার্যক্রম চালাবে না বাংলাদেশ। এবং এই সদস্যপদ প্রাপ্তির বিষয়টিতে কিন্তু এটাও অন্তর্ভুক্ত থাকে, পরমাণু প্রকল্প নিয়ে যদি কোনো কাজ হয় দেশের অভ্যন্তরে, তাহলে আন্তর্জাতিক আণবিক সংস্থার মাধ্যমে এই পরমাণু প্রকল্পকে নিবিড় পর্যবেক্ষণে রাখার অধিকার দিতে হবে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে। বন্ধুরা, বাংলাদেশের যে পরমাণু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেটা কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থা যে রয়েছে তারা কিন্তু অফিসিয়ালি পরিদর্শন করে গিয়েছেন এবং করছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই চুক্তি করা হয়নি, মানে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সাথে কিন্তু পরমাণু অস্ত্ররোধক চুক্তি করা হয়নি। তবে ইসরায়েলকে কিন্তু বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছে এই চুক্তিতে অংশগ্রহণ করার জন্য। তবে ইসরায়েল কিন্তু প্রতিবারই এই চুক্তি বা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং নিজেরা নিজেদের পরমাণু প্রকল্পগুলোকে নিজেদের মতো ব্যবহার করছেন। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইতিমধ্যেই ইসরায়েল 90টি পরমাণু বোমার অধিকারী হয়ে গেছেন। আবার কোনো কোনো তথ্যে বা কোনো কোনো বিশ্লেষণে উঠে আসছেন ইতিমধ্যে ইসরায়েলের হাতে সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 400টি পরমাণু ওয়ারহেড রয়েছেন, যা তারা এতদিনে তৈরি করেছে। তবে এই দাবির পক্ষে বা বিপক্ষে ইসরায়েল কিন্তু কখনোই কোনো স্টেটমেন্ট দেয় না। ইসরায়েল কিন্তু আজও অব্দি স্বীকার করেনি কখনো যে তাদের কাছে পরমাণু অস্ত্র নেই, মানে পরমাণু বোমা নেই। এবং ইসরায়েলের পক্ষ থেকে কখনো স্টেটমেন্ট দিয়ে এটাও স্বীকার করা হয়নি যে তাদের কাছে পরমাণু অস্ত্র আছে, মানে পরমাণু ওয়ারহেড আছে। তবে আন্তর্জাতিক আণবিক সংস্থা সহ বিশ্বের বিভিন্ন বড় বড় গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশ্লেষকরা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ইসরায়েল বহু আগেই পরমাণু অস্ত্র শক্তি অর্জন করেছে। তবে ইসরায়েল এটা স্বীকার করছে না। তবে বিশ্লেষকরা তাদের যুক্তি এবং বিশ্লেষণে এখনো অব্দি প্রমাণ করে দিয়েছে বহুবার ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে। ইসরায়েলের এই গোপন পরমাণু কেন্দ্র সম্পর্কে সাম্প্রতিক সময়ে বন্ধুরা মিল্ট ব্যারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের একজন বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের এই ডেমোনা পরমাণু প্রকল্পের যে ছবিটি ভেসে বেড়াচ্ছে ইন্টারনেট দুনিয়ায়, তা দেখে তারা বিশ্লেষণ করে নিশ্চিত হতে পেরেছেন 2022 সালে ইসরায়েলের পক্ষ থেকে এই পরমাণু কেন্দ্রের 100 গজ দূরে 165 গজ লম্বা এবং প্রস্থে যেই 65 গজের যে গর্তটি খনন করা হয়েছিল, সেটা কিন্তু সর্বশেষ 2 থেকে 3 বছর যাবত একদম পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়নি। তবে সাম্প্রতিক সময় 13 জুন থেকে 24 জুন অবধি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ সংঘটিত হয়েছে, এই যুদ্ধ চলাকালীন সময় আমেরিকার পক্ষ থেকে 22 জুন ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা কিন্তু তাদের B2 বম্বার যুদ্ধ বিমানের মাধ্যমে বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা দিয়ে ভয়াবহ অভিযান পরিচালনা করে এবং সম্পূর্ণ বা আংশিক রূপে ইরানের এই পরমাণু প্রকল্পকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে আমেরিকা। এমতো অবস্থায় ইসরায়েলের সাথে যখন ইরানের দ্বন্দ্ব তুঙ্গে রয়েছে, তখনই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জুলাই মাসের 6 তারিখ থেকে নিজেদের যে পূর্বে করে রাখা যে গর্তটি ছিল 165 কিলোমিটার লম্বা এবং 65 কিলোমিটার প্রস্থে যে গর্তটি ছিল এতদিন পরিত্যক্ত অবস্থায়, সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আবার কার্যক্রম পরিচালনা করা শুরু হয়েছে। যেটা কিন্তু সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ইসরায়েলের ডেমোনা পরমাণু কেন্দ্রের যে ছবিটি আছে ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিটি দেখেই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। তবে ইসরায়েল কোনো সাদৃশ্য এমন কোনো স্থাপনা তৈরি করেনি যেটা দেখেই হুট করেই বলা যায় যে এখানে বড় ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল। তবে মিস্টার জেফ্রি লুইস তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন ইসরায়েল এখানে বাংকার সাদৃশ্য কোনো প্রকল্প বাস্তবায়ন করতে চাইছেন, কেননা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা এখান থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করে। তবে পরমাণু বিদ্যুৎ চুল্লিগুলো যেমন হয় এমন কিছুই কিন্তু এখানে তৈরি করা হয়নি। তাই জেফ্রি লুইস এই যে নতুন কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই বিষয়টিকে কেন্দ্র করে তিনি এটার নিশ্চয়তা দেন যে ইসরায়েল এখানে বাংকার সিস্টেম কয়েকটি স্তরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করছেন। সাধারণত যে স্থাপনাগুলো রয়েছে সেটা আকাশের দিকে বেড়ে ওঠে, কিন্তু ইসরায়েল যেই পরমাণু প্রকল্পের নতুন স্থাপনাগুলো তৈরি করছে সেটা ধীরে ধীরে মাটির আরো গভীরে যাচ্ছে। এটা কিন্তু বেশ কয়েকটি লেয়ারে মাটির গভীরে যাবে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার লুইস সহ আরো অন্তত 7 জন গবেষক তারা তাদের বক্তব্যে বলেছেন এমন ধরনের পরমাণু প্রকল্প বিশ্ব কখনো আগে দেখেনি। যেই স্থাপনা মাটির থেকে একদম প্লেন থাকবে, তবে সেটার গভীরতা ধীরে ধীরে বাড়বে। যেহেতু ইসরায়েল দাবি করে এই ডেমোনা পরমাণু কেন্দ্র থেকে ইসরায়েল বিদ্যুৎ উৎপাদন করে, তবে নতুন এই বিষয়টিকে কেন্দ্র করে গবেষকরা কিন্তু বলেছেন এখানে কোনো পরমাণু শক্তিচালিত বিদ্যুতের কোনো চুল্লি নেই। তাই নিশ্চিত করেই বলা যায় বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে।
বন্ধুরা, ইসরায়েলের এই চলমান প্রকল্পের বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা তাদের স্টেটমেন্টে নিশ্চিত করেছেন ইসরায়েল নতুন করে এখানে হয়তো কোনো পরমাণু ওয়ারহেড রাখার স্টোরেজ তৈরি করছে, অথবা পরমাণু অস্ত্রের যে বিক্রিয়ন ঘটায়, মানে যে পরমাণু অস্ত্রের যে শক্তি বৃদ্ধি করে হেভি ওয়াটার, হাইড্রোজেন অথবা প্লুটোনিয়াম উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করছে এই জায়গাটিকে। এই দুইটি উপাদানই কিন্তু পরমাণু অস্ত্রের যে শক্তি বা ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে তা বৃদ্ধি করতে ব্যাপক পরিমাণ কাজ করে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে এনপিটিএ চুক্তির মাধ্যমে নিজ পরমাণু প্রকল্পে সার্বক্ষণিক নজরদারি করা যায় এমন ক্যামেরা বসিয়ে এবং বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের পরমাণু প্রকল্পগুলো পরিদর্শন করার জন্য আন্তর্জাতিক আণবিক সংস্থার যে পরিদর্শক দল রয়েছে তাদেরকে থাকার সুযোগ দিচ্ছে এবং পরিদর্শন করার সুযোগ দিচ্ছে। এত কিছু করার পরেও আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে, পাশাপাশি আরব বিশ্বের দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হয় ইরান পরমাণু অস্ত্র তৈরি করার জন্য 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে যাচ্ছে, যেটাকে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য পারফেক্ট গ্রেড হিসেবে ধরা হয়। এই মিথ্যে অভিযোগের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে নিজেদের কূটকৌশলের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে ব্যবহার করে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের উপর। পাশাপাশি ইরানের অভ্যন্তরে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিমান হামলা পরিচালনা করেছে আমেরিকা এবং ইসরায়েল। অথচ আজ অব্দি আন্তর্জাতিক কোনো বিশ্লেষক বা কোনো বিশেষজ্ঞ এটার নিশ্চয়তা দিতে পারেনি ইরান যে এখনো ওই পর্যায়ে পৌঁছে গেছে যে তারা চাইলেই যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। অথচ তার বিপরীতে ইসরায়েলের মতো একটি উগ্রবাদী এবং যুদ্ধবাজ দেশ কয়েক দশক আগেই পরমাণু প্রযুক্তি পেয়ে গেছে এবং সেখান থেকে তারা পরমাণু অস্ত্র তৈরি করে বসে আছে। সেগুলো নিয়ে কিন্তু আরব বিশ্বের অথবা বিশ্বের অন্যান্য যে শক্তিশালী দেশগুলো রয়েছে তাদের কোনো মাথা ব্যথা নেই, তদারকির ইচ্ছা অথবা নজরদারি করার কোনো আগ্রহই নেই আন্তর্জাতিক আণবিক সংস্থার। উল্টো আইএই এর প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু ইরানের যে পরমাণু প্রকল্পের তদারকি করার যে ক্যামেরা অ্যাক্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরি ইসরায়েলকে তারা দিয়েছে, যার মাধ্যমে ইসরায়েল কিন্তু ইরানের পরমাণু প্রকল্পের লাইভ আপডেটগুলোই দেখতে পাচ্ছে তেল আবিবে বসে বসে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন বা তিনি তার বক্তব্যে বলেছেন, এমন চরম বিশ্বাসঘাতকতার জন্য আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান যদি কখনো ইরানে পা রাখেন তাহলে ইরান তাকে সরাসরি গ্রেপ্তার করবেন এবং রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। এখন ইরানের আইনে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে সেটা তো আপনারা জানেনই। তো বন্ধুরা, ইরান ভীতি দেখিয়ে, ইরানের পরমাণু অস্ত্রের ভীতি দেখিয়ে আরব বিশ্বের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বহু বছর যাবৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের বহু দেশ। এবং ইরানের ভীতির কারণেই কিন্তু ইসরায়েলের সাথে নিজেদের নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আমেরিকার কাছ থেকে তাদের নিরাপত্তার গ্যারান্টি আদায় করে নিচ্ছে আরব বিশ্বের দেশগুলো, যাতে ডোনাল্ড ট্রাম্প বা অন্যান্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যারা হবেন পরবর্তীতে তারা যেন আরব বিশ্বের এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে নিজেদের অব্যাহত সমর্থন রাখে। এখন দেখুন, সাম্প্রতিক সময় আরবদের অবস্থান এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে বলেছিলেন আরব বিশ্বের দেশগুলোকে আমরা যদি নিরাপত্তার গ্যারান্টি না দেই তাহলে আরব বিশ্বের যে রাজতন্ত্র রয়েছে তারা 2 সপ্তাহ টিকে থাকতে পারবে না আমাদের নিরাপত্তা ছাড়া। তাই আরব বিশ্বের দেশগুলোর উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করা আমাদের থেকে এবং তাদের দেশে আমেরিকার ঘাঁটি তৈরি করে সেখানে আমেরিকার সেনা সদস্য মোতায়েন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেয়া উচিত। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আমি আমার একটি ব্যক্তিগত মতামত দিতে চাই। আরবরা আরবরা যেই অন্ধকার ঘরে বিড়াল খুঁজে বেড়াচ্ছে আদতে সেখানে কিন্তু কালো বিড়াল নেই, কেননা ইরানের কাছে কোনো ধরনের পরমাণু অস্ত্র নেই, সেটা আরবরাও খুব ভালো করে জানে। তবে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে, পরমাণু অস্ত্র যে কোনো সময় তৈরি হয়ে যাব এমন একটা হাইপ তৈরি করে যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলোর কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সিকিউরিটি মানি সহ বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি করে তারা কিন্তু তাদের কোষাগার ভারী করছে। কিন্তু আরবরা এটা লক্ষ্য করছে না, ভূত কিন্তু শস্যের মধ্যেই আছে, কেননা ইসরায়েলই হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর দেশ। তবে যেটা ইসরায়েল স্বীকার করে না, এই জন্য আরব বিশ্বের দেশগুলো এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো ধরনের কথা বলে না।
বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় আমি আমার একটি ব্যক্তিগত মতামত দিতে চাই। ইতিহাস সাক্ষী, আরবের এই মাটিতে খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এমন হাজার হাজার বীর সন্তান এবং লড়াকু যোদ্ধা তৈরি হয়েছে এবং লড়াকু যোদ্ধা এসেছে যারা বিশ্বের সমস্ত শক্তির বিরুদ্ধে গিয়ে পুরো বিশ্বকে জয় করেছে। অথচ আরবদের পরিস্থিতি আজ এমন হয়েছে তারা যেন ভেড়ার নেতৃত্বে বাঘের মতো পেছনের পেছনে ছুটে বেড়াচ্ছে। বিষয়টা এমন যে বাঘের মতো শক্তিশালী যোদ্ধাকে নেতৃত্ব দিচ্ছে ভেড়ার মতো প্রাণী। আরব শাসকদের কিন্তু এখন বর্তমানে এই একই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, আমেরিকার সহযোগিতায় ইসরায়েলের পরমাণু প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন করে পরমাণু প্রকল্পের ওয়ারহেড রাখার জন্য স্টোরেজ তৈরি করা এবং ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকার পরেও ইরানের উপর হামলা পরিচালনা করা এবং নিষেধাজ্ঞা আরোপ করা, পাশাপাশি আরব বিশ্বের দেশগুলো ইরান ভীতির বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার সিকিউরিটি মানি দিচ্ছে এবং আরব বিশ্বের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইরানের হাত থেকে বাঁচার জন্য। এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ না করা যে নীতি রয়েছে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।